সুবহানাল্লাহ। যখন পবিত্র রমজান মাসের রোজা যখন ফরজ হয় তখন 24 ঘন্টার মধ্যে মাত্র মাগরিব থেকে এশা পর্যন্ত খেতে পাওয়া যেত। এরপরে যদি খাবার খাওয়া যেত তবে রোজা ভঙ্গ হয়ে যেত। কিন্তু বেরাদার, আজকে আমাদের জন্য আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলাতে পুরো রাত খাওয়া পানাহার করা বৈধ রয়েছে। এ বেরাদার, মাত্র 1000 টাকা। আপনি বুখারী শরীফ পড়িয়ে দেখুন, হযরত সিরমা বিন কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিস শরীফ বর্ণিত হয়েছে। 1915 নম্বর হাদিস। হাদিসের রাবী হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন যে একজন সাহাবী ছিলেন, তার নাম সিরমা ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু। গরীব সাহাবী, দরিদ্র সাহাবী। তিনি সারা দিন অপরের কাজ করে পরিশ্রম করে যে পারিশ্রমিক পেতেন তা দিয়ে জীবিকা নির্বাহ করতেন। এ বেরাদার, উত্তপ্ত মরুভূমির প্রান্তরে পাথর মিশ্রিত জমিনে খেজুরের বাগানে কাজ করে রমজান মাসে সন্ধ্যার সময় বাড়ি এসেছেন। তার করার পর মাগরিবের নামাজ আদায় করলেন। বিবিকে বলতেছেন, বিবি খাবার হয়নি? বলে, না, কোনো খাবার তৈরি করতে পারিনি। তিনি মাগরিবের নামাজ পড়ার পর ক্লান্ত শরীর ওখানেই আপনার ঘুমিয়ে গিয়েছেন। এশার সময় পার হয়ে গিয়েছে, এশার সময় হয়ে গিয়েছে। বিবি খাবার তৈরি করে স্বামীকে ডাকতেছেন, বলে খাবার তৈরি হয়ে গিয়েছে। তিনি জাগ্রত হয়ে বলেন, বিবি খাবার আর খাওয়া যাবে না, খাবার আর খাওয়া যাবে না, কারণ সময় পার হয়ে গিয়েছে। ওই অবস্থাতে তিনি রোজা থেকে গেলেন। ব্রাদারান ইসলাম, পরদিন হযরত সিরমা বিন কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার কাজে গিয়েছেন, ছেলে মেয়েদের জন্য, পরিবার পরিজনদের জন্য। এ ব্রাদার, ওই উত্তপ্ত পাথর মিশ্রিত জমিনে খেজুরের বাগানে কাজ করতে করতে তুখর রৌদ্রের কারণে এক তো ক্ষুধার্ত অবস্থা, এক পিপাসিত অবস্থায় তিনি জমিনে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন, অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন। সাহাবায়ে কিরামগণ সিরমা বিন কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উঠিয়ে আমার নবীর নিকটে নিয়ে আসলেন। আমার নবী বলেন, সাহাবী এ কেন অবস্থা? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কারণে আজকে তার এই অবস্থা হয়েছে। তো আমার রাহমাতুল লিল আলামিন পয়গম্বর, দুনু জাহানের মালিক ও মুক্তার নবী আমার চিন্তা করতেছেন। বলে, আল্লাহ, আমার এত শক্তিশালী সাহাবী যদি আজকে এই অবস্থা হয়, কর্ম অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে যদি যায়, পরবর্তীতে আমার যে উম্মত হবে তারা পবিত্র রমজান মাসের রোজা কেমন করে পালন করবে, পবিত্র রমজান মাসের রোজা কেমন করে তারা রাখবে? দয়ার নবী, মায়ার নবী চিন্তা করতেছেন। আর সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন কোরআন মাজিদে আয়াত অবতীর্ণ করলেন। বলে, হাবিব, তোমার উম্মতের জন্য সন্ধ্যা থেকে সূর্য শুভেচ্ছা থেকে পূর্ব পর্যন্ত খাওয়া পানাহার করাকে হালাল করে দিলাম। সূর্য অস্তমিত যাওয়ার পর থেকে শুভে সাদেকের পূর্ব পর্যন্ত পানাহার করা হালাল করে দিলাম। আজকে একজন সাহাবীর দ্বারাতে ব্যতিক্রম হলো, তার ওসিলাতে আল্লাহ আমাদের জন্য রাত্রিতে খাওয়া হালাল করে দিয়েছেন। মুসলমান, এহেন মাস সম্পর্কে কোরআন বলে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। একজন ভাই দিয়েছেন 1000